সকল দর্শক বন্ধুকে আরও একবার অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে স্বাগত জানাই। আজকে আমি যে রোগ বা ব্যাধিটা নিয়ে আমি কথা বলতে চলেছি বা আলোচনা করতে চলেছি, সেই রোগটার নাম হলো টাইফয়েড। প্রথমে আমরা জানবো এই জিনিসটা, রোগটা কিভাবে হয়, এর কারণ কি, লক্ষণ কি, এবং এখান থেকে আমরা কি করে প্রতিকার পাবো এবং রোগটা আমরা কি করে শনাক্ত করব। প্রথমে বলি, এটা টাইফয়েড হলো একটা জলবাহিত রোগ, অর্থাৎ জল দূষণের মাধ্যমে এই রোগটা মানুষের শরীরে প্রবেশ করে। আর কি না, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যে ব্যাকটেরিয়াটা এই রোগটা ঘটায়, রোগটার ব্যাকটেরিয়াটার নাম হলো সালমোনেলা টাইফি। সাধারণত আমরা দেখতে পাই যে ঘন বসতিপূর্ণ যেখানে এলাকা, যেখানে পুওর স্যানিটেশন, অর্থাৎ মাঠে ঘাটে পায়খানা করা হয় বা প্রস্রাব করা হয়, এবং খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত না ধুলে এটা ওরাল রুট দিয়ে মানুষের শরীরে ইনফেক্ট হয়, অর্থাৎ খাদ্যের মাধ্যমেই জলের দ্বারা এই রোগটা মানুষের শরীরে প্রবেশ করে। এবার আমরা জানব যে এই রোগটা লক্ষণ কি কি আছে। না, লক্ষণ বলতে এই রোগের প্রধান এবং আলাদা করা অন্য রোগ থেকে, অন্য জ্বর থেকে, সেই লক্ষণটা হলো অত্যধিক মাত্রায় জ্বর, এবং সেই জ্বরের তাপমাত্রা ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি থাকবে বা বাড়তে থাকবে। তাই এই রোগটাকে আমরা স্টেপ ল্যাডার প্যাটার্ন ফিভারও বলে থাকি। অর্থাৎ যেমন মইয়ের করে আস্তে আস্তে উপর দিকে ওঠা হয়, সেইভাবে জ্বরও এখানে মোটামুটি ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। আর কি না, এর সঙ্গে মাথা ব্যথা, দুর্বলতা, মাথা ঘুরে পড়ে যাওয়া, পেট ব্যথা, বমি ও বারে বারে পায়খানা হতে পারে, এবং তার সঙ্গে থাকবে ওজন ক্রমশ উত্তরোত্তরভাবে হ্রাস পাওয়া। আর কি স্কিনে লাল লাল স্পট দেখা দিতে পারে, র্যাশও দেখা দিতে পারে। এই সব প্রাথমিক লক্ষণগুলো আমরা দেখতে পেলেই আমরা মোটামুটি একটা অনুমান করতে পারি যে এই রোগটা টাইফয়েড। এবার আমরা জানবো যে এই টাইফয়েড রোগটা ডায়াগনোসিস কি করে করব, অর্থাৎ কি করে এই কনফার্ম করব যে এটা টাইফয়েড রোগ। তার জন্য আমাদের কিছু ব্লাড এবং স্টুল পরীক্ষা করতে হবে। ব্লাড কি কি করতে হবে না, সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করতে হবে। তাতে আমরা দেখতে পাবো যে এরিথ্রোসাইটিকের মাত্রা কমে গেছে, এবং ডব্লিউবিসি সেল যেটা আছে সেটার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আর কি না, টাইফি ডট বা ওয়াইডাল বলে একটা ব্লাডের টেস্ট হয়, সেই টেস্টটা করলেও আমরা এখান থেকে জানতে পারবো যে এটা টাইফয়েড হয়েছে কি না। আর কি না, এর একটা এলাইজা টেস্ট হয়, সেই টেস্টটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এই পরীক্ষাটার মাধ্যমেও আমরা এই রোগটা নির্ণয় করতে পারি এলাইজা টেস্ট করেও। এবার আমরা দেখব কিভাবে রোগটা ছড়ায়। রোগটা যেহেতু জলবাহিত, অর্থাৎ মাঠে ঘাটে যদি পায়খানা করা হয় বা সেখান থেকে, অথবা টয়লেটে গিয়ে যাওয়ার পর ভালো করে হাত না ধোয়ার কারণে, বা মাটি ধুলো বা অন্য কোথা থেকেও যদি কেউ নোংরা হাতে খাবার গ্রহণ করে, বা সেই হাতের আঙুল যদি ঠোঁটে বা মুখে স্পর্শ করে, তাহলে এই রোগটা সংক্রমিত হতে পারে। অর্থাৎ খাবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে আমাদের হাত ধুতে হবে, আর জল ফুটিয়ে খেতে হবে। আসতে বলছি এবার যে আমরা এভাবে কিভাবে আমরা এই রোগটাকে ম্যানেজ করতে পারবো, অর্থাৎ কন্ট্রোল করতে পারবো কিভাবে। প্রথমেই আমি বলে রাখি যে যেহেতু লুজ মোশন হয় এবং জ্বরের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাই অত্যন্ত প্রাথমিকভাবে উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, অর্থাৎ পরিমাণের বেশি, অর্থাৎ পর্যাপ্তের বেশি পরিমাণ জল কোনো পেশেন্টকে খাওয়াতে হবে। আর কি সাথে তাকে দিতে হবে ওআরএস, আর কি দিতে হবে, ডাবের জলও দেওয়া যেতে পারে। যদি ওআরএস না অ্যাভেলেবেল হয়, তাহলে তাকে নুন চিনির জলও বারে বারে খাওয়াতে হবে, যাতে তার শরীরের মধ্যে জলের জলের তোমার ঘাটতি না হয়, অর্থাৎ ডিহাইড্রেশন যাতে না হয়। আর কি না, ভালো করে খাবার আগে
ভালো করে হাত ধুতে হবে। আর রোগ নির্ণয় করার সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারবাবুর পরামর্শ মতো সিপ্রোফ্লক্সাসিন, অ্যামক্সিলিন বা সেফিক্সিন এই ৩ টে ওষুধ অ্যান্টিবায়োটিক হিসেবে দেয়া যেতে পারে। আর কি সবথেকে ভালো হয় যদি এলাইজা টেস্ট করা হয়, তাহলে এলাইজা টেস্টের মাধ্যমে আমরা যে অ্যান্টিবায়োটিকের তার রক্তের প্রকোপে এই রক্তে তার ডায়াগনোসিস করলে দেখতে পাবো সেই অ্যান্টিবায়োটিকটা তাকে দেয়া যেতে পারে। এবং তাকে অত্যধিক মাত্রায় যদি জ্বর বাড়তে থাকে, তাকে অবশ্যই তার টেম্পারেচার যে কোনোভাবে তার টেম্পারেচার বা বডি কোর টেম্পারেচার যেটা আছে সেই টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ নামিয়ে রাখতে হবে। যাতে সেটা জলপট্টি দিয়ে হোক, জল দিয়ে হোক, বারবার ঠান্ডা জলে স্নান করানো হোক, যেভাবেই হোক তার তাপমাত্রা ক্রমশ কমিয়ে রাখতে হবে। আর তাকে আরেকটা কি দিতে হবে না, সহজপাচ্য খাবার দিতে হবে। অর্থাৎ ঘি, মাখন, চর্বিযুক্ত খাবার বা রেড মিট বা যে খাবারগুলো সহজে হজম হয় না, সেই খাবার তাকে একদম দেওয়া যাবে না। অর্থাৎ যতটা পারা যায় তাকে সহজপাচ্য খাবার দিতে হবে। আর ফ্রাইড ফুডই একদমই চলবে না এবং বাইরের খাবার একদমই চলবে না। অর্থাৎ এই রোগ থেকে প্রধান বাঁচার উপায় হচ্ছে যে বাইরের যদি খাবার আমরা খাই সেটাকে খাওয়া বর্জন করতে হবে। যতটা সম্ভব পারা যায় আমাদের স্যানিটেশনটা ঠিক করতে হবে। অর্থাৎ পায়খানা, মলমূত্র যেখানেই করি না কেন সেটা অবশ্যই যেন তার ওয়েল মেইনটেইনড হয় এবং ওয়েল ড্রেনড হয়। এবং যখন তখন মুখে হাত দেওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে খুব এই রোগটা ছড়ায়, যেহেতু তারা যখন তখন মুখে হাত দিয়ে দেয়। তাই অর্থাৎ বাচ্চাদের একদম শিশু যাদের নিওন্যাটদের তাদের অবশ্যই এই টাইফয়েডের টিকাটা যত শীঘ্র সম্ভব দিয়ে নিতে হবে। এইভাবে আমরা এই রোগটাকে প্রতিহত করতে পারি। নমস্কার, ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটি দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার।